গীতা পাঠ শুরু করছি। আমি একটু আমার পরিচয়টা দিই। আমি বাসুদেব চন্দ্র রায়। আমাকে এই এলাকায় মোটামুটি একটু কমও চেনে, কারণ ছোটবেলায় মামা বাড়ি থেকে বড় হওয়া তো। না, এটা আছে, মানে একটু আছে। আমার বাবার নাম হচ্ছে বিমল চন্দ্র রায়। বর্তমানে আমি একটি কর্মতে আছি, সোনালী ব্যাংকে আছি। তো সরাসরি গীতা পাঠে চলে যাই। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, অর্জুন ও উপার্য। এবং শতযুক্তা যে ভক্তাস্তম পর্যপাশদে যে চক্রম ব্যক্তম তেষাং কে যুগ বিত্তমা। শ্রী ভগবান উপাচ মজবেশ মনোমেমং নিত্য যুক্তাপাশতে শ্রদ্ধয়া পরयो পিতন্তে মে যুক্ত তমামতঃ জিতগৌরবনির্দশমাব্যাপ্তম পর্যপাশতে সর্বত্র গম চিন্তা চ কুটস্থমচলং ধ্রুবম সংনিয়মেন্দ্র গ্রামম সর্বত্র সমাবুদ্ধয় ते प्राप्नुवन्ति ममेव सर्वभूतहिते रत्ना। क्लेशोऽधिकरातस्ते समव्यक्तशक्तो चेतुषाम अभक्तायै गतिदुर्गम देहभक्तिरवाप्यते जेतु न सर्वाणि कर्माणि मयि संन्यस्य मातप्राह अनन्यैव जगं मां दयन्तोपासते तेषामहं समूर्धता मितु संसारसागरात् भवानि न चिरात् पथ्यमज्जवेशित चेतसाम मज्जीवमानो अधस्त स मयि बुद्धिं निवेशय निवसंसासि मज्जैवतो धामना संशयः अधुचित्तं समधातुं न शक्नोषि मयि स्थिरम् अभाज्येन तथा ममिच्छा तु धनञ्जय अभाषे समर्थोषि मत्कर्म परमभाव मदधमोऽपि कर्माणि कुर्वाण सिद्धिमावाप्स्यसि अथैतदवश्योक्तस्य कर्तुममा जगमाश्रित सर्वकर्म फलत्यागं तद्गृह्यतद्भवान् श्रेयो हि ज्ञानमवश्यसाजो ज्ञानान्दनं विशिष्याते धनात् कर्मफलत्यागस्ताति निरन्तरम् अदिष्ट सर्वभूतानां मच्चाः करुणेव च निर्वामा निरहंकार समदुःख सुखः खमे सन्तुष्टात् सततं जगे दत्त दृढनिश्चय मज्जापितमामना बुद्धि च मद्भक्तस्य मे प्रियः यस्मान्नदि जाति लोको लोकान्नदि जाति च असमस्वभाय वेगमृताञ्ज सा च मे प्रियः अनन्यपेक्षः शुचिर्दक्षः उदासीनगतव्यथः सर्वारम्भ परित्यागी जो भक्तः स मे प्रियः जो न हस्यति न दृष्टि न शोचति न गच्छति शुभाशुभ परित्यागी भक्तिमानो जः स मे प्रियः समशस्त्रमिते च तथा मनापमानय शीतस्य दुःखसु दुःखेषु समं सङ्गविवर्जितः तुल्यो नित्यादिस्तोति मौनि सन्तुष्ट जानके रचित उनिकेतो स्थिरमतिर्भक्तिमान् मे प्रियो नरः जेतु स धर्मामितमिदं यथभक्तं पर्यपासते श्रद्धाराधमत्पर भक्तस्ततीव मे प्रियः। আচ্ছা, সরাসরি এখানে ওইভাবে শ্লোক এবং অর্থ ছিল না, তারপর সরাসরি এবার যে আমাদের ভক্তিযোগের যে শ্লোক 20টা ছিল সেটা সব পাঠ করা শেষ। এবার অর্থে চলে যাচ্ছে। অর্জুন বলিলেন, এই রূপে নিত্যযুক্ত হইয়া যে ভক্তগণ তোমার উপাসনা করেন এবং যাহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ যোগীবৎ
অর্থাৎ সাধককে। কারণ আমাদের মহাভারতে যেটা বলা হয়ে থাকে যে মূলত ধর্মপক্ষ যেটা অর্জুন, আর যদি ওই প্রেক্ষিতে বলি তো অধর্মপক্ষ ধৃতরাষ্ট্র বা পুত্রগণ ছিলেন। তো মূলত যেমন আমরা বাস্তবে যেটা হয়ে থাকে, কি হয়ে থাকে যে আমরা জমি জায়গা অনেক কিছু আমাদের নিজের ভাই বোনদের মধ্যে কি করি, অনৈতিকভাবে লাভের চেষ্টা করি, মারামারি হানানে অনেক কিছুই করি। কিন্তু আমরা ঘটনাটা মোটামুটি জানি, সেখান থেকে একটু যদি বলি সেটা হচ্ছে যে অর্জুন যে শর্ত পূরণ করে এসে তার প্রাপ্যতা চেয়েছিল কিন্তু প্রাপ্যতাটা পায়নি। অবশেষে সে বলেছিল ঠিক আছে আমার দরকার নেই। যদি সেদিন অর্জুন যুদ্ধ না করে যদি এভাবে চলে যেতেন তাহলে আমাদের ধর্মের যে আমরা যে অনুসারী, ধর্মের প্রতি যে আমরা শ্রদ্ধাশীল, এটা হতাম না। এবং যার কারণে অর্জুন বরাবরই আমাদের ভক্তদের মধ্যে যেটা বলে থাকে জিজ্ঞাসু ভক্ত। তো তিনি জিজ্ঞাসা করে নিচ্ছেন যে আসলে আমি তো যেহেতু মনে প্রাণে স্যারেন্ডার করেই ফেলেছি যে আমি এই যুদ্ধ করব না, দরকার কি রক্তক্ষয়ী যুদ্ধ করে এই ধ্বংস এনে নিজের সুঐতিহ্য নির্ধারণ করা, সে তার পক্ষে ছিলেন না। কিন্তু অর্জুন ছিলেন আমাদের যে বর্ণ প্রথা সে অনুসারে কিন্তু ক্ষত্রিয়, এবং আমরা এটাও জানি যে ক্ষত্রিয়দের কাজ হচ্ছে কি ধর্মযুদ্ধ করা, তাই না? তো আমাদের এই বর্ণ যে প্রথা এটা নিয়ে অনেক আলোচনা আছে, সেদিকে না যাই। কিন্তু যে মূল জিনিসটা ধর্মের পক্ষে অর্জুন থেকে যে যেহেতু শর্ত পূরণ করে এসেছেন, তাহলে তার প্রাপ্যতাটা তার পাওয়াটা কি ছিল? উচিত ছিল। কিন্তু এই অনুচিত কাজকে যখন অনুচিত করলো, তারপরে ধর্মের কাছে তিনি কি মুখে মুখেই যুদ্ধ না করেই সে মেনে নিল। কিন্তু মেনে নেওয়ার পক্ষপাতী আমরা জানি ধর্মের পথে যদি থাকি, সত্যের পথে যদি থাকি, আর কেউ না থাকুক, আর কেউ না থাকুক, ভগবান অবশ্যই আছেন। এবং আমরা আমাদের যে ধর্মগত যেসব অনুসরণ করি সেখানেও দৃষ্টান্ত সুন্দরভাবে বর্ণিত আছে। তো আমরা বর্তমান সময় এটাতে আমরা একটু কি করি, এই জাগতিক মায়ামোহে অনেক কিছুতে আমরা ভুলে যাই যে আমরা যে ধর্মের অনুসারী, যে ধর্মে আমাদের এত সুন্দর দৃষ্টান্ত রয়েছে, সেই দৃষ্টান্ত থেকে কেন জানি সরে আসি। তবে আমরা চেষ্টা করব, যেমন অনেক কিছু মাঙ্গলিক ক্রিয়াকর্ম রয়েছে, যেমন সাত্বিক খাওয়া, যেটা ভোজন করি, হ্যাঁ, তো এটার মধ্যে থেকে আছে নিজেকে সংযমী করা। তো অন্যান্য যে অধ্যায়গুলো আছে এগুলো সুন্দরভাবে বর্ণিত করা আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে মোটামুটি একটু সংযোগ করে মোটামুটি একটু অল্প সময়ে আপনাদের সাথে আলোচনা করার। তো দেখেন যে এখানে বলছে যে ভক্তগণ তোমার উপাসনা করে, আর যারা অব্যক্ত অক্ষরের উপাসনা করে। অব্যক্ত অক্ষর মানে সেটা বক্তব্যই হয়নি। আচ্ছা, না নিরাকার ব্রহ্মের কথা, সাকার ব্রহ্মের কথা, তাই না? তো এই দুজনকার মধ্যে শ্রেষ্ঠ সাধককে এবার আসছে, তা প্রশ্ন করছে। ভগবান বলিলেন যাহারা আমাতে মন নিবিষ্ট করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধার সহিত আমার উপাসনা করেন, তাহারাই আমার মতে যুক্ততম যোগী, অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। যে কর্মের মধ্যে যেটা বলছি সকাম নিষ্কাম, তাই না? সাকার নিরাকার, এটা নিয়ে অনেক আলাদা। শর্টকাটে যেটা বলি, যদি আমরা মনে করি, যদি আমরা কোনো ভক্ত মনে করে যেটা বলছে যে যা কর্ম করুক না কেন, সে যদি সবকিছুই বলে যা করছি আমি ভগবানের কি হয়ে করছি, তার শ্রমিক হয়ে করছি, তার দাস হয়ে করছি, তাহলে এটা করা যায়। কিন্তু কারণ আবার এটাও বুঝতে হবে যে ভগবান আমাদের যে সৃষ্টি করেছে তার লীলা বর্ণনা করার জন্য, তাই না? নাকি এমনি তো আপনি সেই তো শুধু আমাদের পারমার্থিক যেসব কার্যাবলী আছে সেগুলো করতেই তো পারতেন না। আমরা সৃষ্টির লোকরা যতটুকু আমি শুনেছি, মুনি ঋষিগণ যখন আগে আসতেন আর তিনি কি করতেন, ওই পারমার্থিক কাজগুলো করতেন আর চলে যেতেন। ভগবান বলে ঠিক আছে বাবা, এবার একটু মিশ্রণ করে দিই। তো আমরা কিন্তু এই মিশ্রণের মধ্যেই আছি। যেমন আলোচনার এক উদাহরণের প্রেক্ষাপটে অনেক জায়গায় আমি যেটা বলে থাকি যে আমাদের কিন্তু হাঁস হতে হবে। প্রশ্ন হতে পারে কেন হাঁসের কথা বললাম? কারণ হাঁসকে আমরা দেখেছি সে অনেক জায়গাতে মুখ লাগালেও সবকিছুই কিন্তু মুখের মধ্যে নিয়ে সবকিছুই খায় না। তো আমাদের এই জাগতিক যুগে, জাগতিক আমাদের সংসারেও সবার সাথে সঙ্গতিপূর্ণ ভাবে এবং সবার সাথে থাকতে হবে। তাই বলে সবাইকে অনুকরণ এবং মনের মধ্যে কি জায়গা দেওয়া যাবে?
যাবে না। তো বাদ বিচার নিজের মধ্যেই করতে হবে। সে কথাই বলছে যে নিষ্কাম কর্মের কথা কি বলছি, আমরা কর্মফল ত্যাগ করিয়া কর্ম করব। নিষ্কাম কর্মে তো বলে না যে তুমি কর্ম করো না, আপনি কর্ম থেকে নিজেকে বিরত রাখেন বলেছে। কর্ম করেন, কিন্তু কর্মের যে মালিক আমি, আমার হয়ে কাজ করতে হবে। যদি সেটা ভগবানকে অর্পণ করিয়া হয়, তাহলে এর মতো সাধক আর আমার বা যোগী সাধক আর নেই। ঠিক আছে, নিরাকার ভাবে তাহলে মন নিবিষ্ট করতে হবে, নিত্য কর্মযুক্ত হতে হবে। নিত্য কর্ম বলতে আমরা অনেক আলোচনা আছে। নিত্য কর্ম বলা হচ্ছে কোনটাকে, যে কাজ আমাদের হয় কি নিত্য কর্ম থেকে একটু বিচ্যুত হয়ে যায়, কারণ নিয়ম মেনে চলা এটা কঠিন, আর ধর্মপথে চলা তো নিয়মের মধ্যেই, এর বাইরে কি কিছু, বাইরে কিছু না। আচ্ছা, তারপরে যাই। কিন্তু যাহারা সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন, সংযত ইন্দ্রিয় হইয়া অনির্দিষ্ট অব্যক্ত কুটস্থ অচল ধ্রুব সর্বব্যাপী অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাহারাও আমাকে প্রাপ্ত হন। এখন বলছে নিষ্কাম কর্মে মন নিবিষ্ট করে যদি আমাকে ধরেন, সেটাও পাবেন। আর যারা সাকার ব্রহ্মের কথা যেমন যে বললেন, সেটা করলেও কিন্তু আমাকে পাবেন। নিত্য কর্মযুক্ত হতে হবে, মনকে আমার দিকে কি করতে হবে, আমার দিকেই ঢেলে দিতে হবে, আমাদের নিবিষ্ট হইয়া কর্ম করিতে হইবে। আচ্ছা, অব্যক্ত নির্গুণ ব্রহ্মে আসক্ত চিত্ত সাধকগণের সিদ্ধি লাভে অধিকতর ক্লেশ হয়, কারণ মনুষ্য দেহধারীগণ অতি কষ্টে নির্গুণ ব্রহ্ম বিষয়ে জ্ঞান লাভ করিয়া থাকেন। নির্গুণ ব্রহ্মে আমাদের ধর্ম আছে, বিভিন্ন জন আছে ব্রহ্ম, ওই যে আমাদের কি যেন বলে ব্রহ্ম বর লাভ করেছেন, এরকম উপাখ্যান অনেক কিছু আছে আমরা জানি। ঠিক আছে, তো তারা যাদের কথা বলছেন, তো এরাও আমাকে কি করে, এই মনুষ্য দেহধারীগণ এরাও আমাকে কি লাভ করে, কিন্তু সেটা অনেক কষ্টের, অনেক ধীর গতির, এটা অনেক মানে সত্যি শতকরা হিসেবে বলি খুবই কম। তো আমরা এত কঠিন পথে যাওয়ার কি দরকার, তাহলে আমাদের সহজ পথে যাওয়াই ভালো। যদি আমাদের মন নিবিষ্ট করি আপনাদের এই জাগতিক কর্ম করে, এই জাগতিকের কর্মের মধ্যে যে কখন যে আপনার পারমার্থিক কর্ম হয়ে যাবে, পারমার্থিক পুণ্য অর্জন হয়ে যাবে, বুঝতেই পারবেন না। কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাদের সমর্পণ পূর্বক একমাত্র আমাদের চিত্ত একাগ্র করে ধ্যান নিরত হইয়া আমার উপাসনা করেন, হে পার্থ, আমাদের সমর্পিত চিত্ত সেই ভক্তগণকে আমি শীঘ্রই মৃত্যুময় সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। এই যে যখন অনুষ্ঠান শুরুতেই একটা কীর্তনের লাইন দেখলে, কীর্তনের একটা ভালো কথা বললো, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরে যেটা কথা হচ্ছে যে তারপরেও যে ছাড়ে না পাস আমি হই তারই দাস, তাই না? তো আমরা দেখেছি বিভিন্ন ভাবে ভক্ত রূপেই ভগবান আমাদের মাঝে এসেছেন, তাই কি না? আচ্ছা শুনবো। আচ্ছা, শেষ করে আমাতে মন স্থাপন করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, এই রূপ করিলে মৃত্যুর পরে আমাতেই অবস্থান করবে, ইহাতে কোনো সন্দেহ নাই, তাই না? আমাদের অনেক উপাখ্যানও আছে। ওই যে মৃত্যু পূর্বে যে ছেলের নাম নারায়ণ বলেছিল বিদেশ, তিনি কি হয়েছে, স্বর্গপ্রাপ্তি হয়েছিলেন, তাই না? তো যদি আমরা সর্ব সময়ে সর্বাগ্যে সর্ব বিষয়টাতে আমরা যদি ভগবানের নাম কীর্তন করি, কখন যে আপনার কখন বিপদে বলেন আর শেষ দিনে বলেন, শেষ নিঃশ্বাসের সময়ও বলেন, কখন যে আপনার কৃষ্ণ নাম চলে আসবে, ভগবানের নাম চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। তারপরে আমরা যে সব কর্ম করি সর্বাগ্যে আমরা চেষ্টা করবো আমাদের যে ইষ্ট নাম নেওয়ার, কারণ অভ্যাস করলেই, অভ্যাস যোগে আলোচনা, অভ্যাস করলেই আস্তে আস্তে সেটা আমার কার্যপন্থিত করতে পারি, তবে সঠিক পথে আমি সবসময় থাকতে পারবো। হে ধনঞ্জয়, যদি আমাদের চিত্ত স্থির করিয়া রাখিতে না পারো, তা হইলে অভ্যাস যোগ দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে পাইতে চেষ্টা করো। যে কথাটা বললাম যে একবারে যদি না হয় তাহলে ধীরে ধীরে চেষ্টা করেন না কেন, ধীরে ধীরে করতে করতে কখন আপনার অভ্যাস যখন হয়ে যাবে, তখন অভ্যাসটাতে অভ্যাসের আপনি দাস যখন হয়ে যাবেন, সঠিক পথে কর্ম করবেন, তখন আপনি সঠিক ধর্মপথে থাকতে পারবেন এবং তার নাম সবসময় আপনার মনের মধ্যে এমনিতেই চলে আসবে। যদি অভ্যাসেও অসমর্থ হও, তবে আমার কর্ম করো, অর্থাৎ পূজাপাঠ শ্রবণ কীর্তনাদি ইত্যাদি কর্ম করো, আমার বিধির জন্য কর্ম করিলেও তুমি সিদ্ধি লাভ করিবে। যেমন গীতা পাঠে কথা বলা আছে যে গীতা পাঠে যদি থাকতে পারেন আরো ভালো, সবচেয়ে ভালো, তাই না? যে না পারেন
তাহলে দূর থেকে কাজের মধ্যে থেকে যদি মনটা নিবিষ্ট করে শ্রবণ করেন তাতেও পুণ্যার্থী, তাই কি না? এবং এইরকম পাঠের আয়োজনে যদি আপনি সহযোগিতা করেন সেটাও তো ধাপে ধাপে এগোতে হবে। আমার যদি আমি না পারি গীতা পাঠে এরকম সশরীরে উপস্থিত থাকার, তাহলে আমার সহযোগিতাপূর্ণ অবস্থায় থাকতে হবে, ধীরে ধীরে শুনতে হবে, আস্তে আস্তে সঙ্গ করে ধীরে ধীরে আমার এই জায়গাটাতেও আসতে হবে, আস্তে আস্তেই হবে। তবে একটা বিষয় বলি, সেটা অনুরোধ করজোরে করব, যে ধর্মকে কোনো অবসরের কাজ হিসাবে রাখা যাবে না। যে যাতে যেমন করে হোক না কেন আমার ধর্মপথে থাকাটা আমি মনে করি উচিত। অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান হইতেও সর্ব কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। এইরূপ ত্যাগ হইতে শান্তি লাভ হইয়া থাকে। দেখেন কত বড়, যে অভ্যাস যদি করতে না পারেন তাহলে জ্ঞানে আমরা দেখি কি কিছু কিছু গাছ, এখন ছোট ছোট গাছ আছে না, ফল ধরলে বেশি যদি ফল ধরে ফলের ভাইকে গাছটা কি নুয়ে পড়ে। তো আমরা দেখবেন যে জ্ঞান যখন অর্জন করবেন, জ্ঞান আপনার মধ্যে থাকলে আস্তে আস্তে আপনার ব্যবহার আদি কর্ম আদি সবকিছু কিন্তু কি ধীরে ধীরে কি হবে, ধর্মপথে চলে আসবে। ঠিক আছে? আবার জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা যখন জানেন ধ্যান শ্রেষ্ঠ কেন? কারণ ধ্যান কি সহজ কোনো বিষয়? অনেক কষ্টের মধ্য দিয়ে, অনেক তাত্ত্বিকতার মধ্য দিয়ে কিন্তু আপনাকে যেতে হয়। আবার বলছে ধ্যান হতো সর্বকর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। সর্বকর্মফল ত্যাগ বলতে কি, যে জগতে আমি করিব বাস, আমার এই সংসারের কোনো নাহি আস। যার সংসার তার, আমার এখানে কি, যদি এইরকম মনোবাসনা হয়, এটা আসলে কি সহজ কাজ? আমি আমার কষ্ট করে বাড়ি দিছি, বাড়িতে আশা কি ত্যাগ করতে পারবে এত সহজে? দিন শেষে ছুটি হলে আমি কি ফিরি, এই নিরেই ফিরি। তো যাই ফিরি না কেন, তো কর্মফল এত সহজ ভাবে না, কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করব যে এই কর্মের ফলের যেটা বা মূল যে অধিকারী ভগবানের প্রতি আমরা নিবেদন করার। তাহলে এইভাবে যদি হয়ে থাকে আস্তে আস্তে আপনারা শান্তি লাভ করবেন। যিনি কাহাকেও দ্বেষ করেন না, যিনি সকলের প্রতি মিত্র ভাবাপন্ন ও দয়াবান, তিনি সমত্ব বুদ্ধি এবং নিরঙ্কার, যিনি সুখে এবং দুঃখে সমভাবাপন্ন, সর্বদাই সন্তুষ্ট, সমাহিত চিত্ত, সংযত স্বভাব, দৃঢ় বিশ্বাসী, যাহার মন ও বুদ্ধি আমার পে সমর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। প্রিয় ভক্ত। তো বিষয়টা হচ্ছে কি, মানে জাগতিকভাবে যদি আমরা যেটা বারবার দেখি, যে ওই যে একটা কথা বলে না, 2 দিনের বৈরাগী ভাতক কয় অন্ন। তবে একটা বিষয় কি, মানুষের বিচার বুদ্ধিগুলো যে একটা বিষয় এখানে আমি একটু বলতে চাই, যে প্রত্যেকটা মানুষকে সব অ্যাঙ্গেলে আপনারা কি করতে বিচার করতে যাবেন না। একটা মানুষের পক্ষে সব দিক দিয়ে ভালো হওয়া সম্ভবপর হয়ে ওঠে না, তাই না? যদি হয়, যেমন একটা কথাই থাকে, যদি হয় সুজন তেঁতুল পাতায়ও 9 জন, তাই না? আবার আরো বলছে যে সুজনে সুজস গায় কুজস ঢাকিয়া, আবার কুজস গায় সুজস ঢাকিয়া। তাহলে সুজন এবং কুজন কোনটা হবে? মানুষের একটা বিষয় দেখেন, যে যেহেতু বলেই দিচ্ছে যে কারো নিন্দা করা, পরনিন্দা করা, সমালোচনা করা ধর্ম বিরোধী, তাহলে আপনি যেটা ভালো দেখেছেন তার ভালোটাই বলেন না কেন? একটু দয়াবান হলে কি হয়? আমাদের সম্মান নিয়ে টানাটানি, আমার কথা যে সম্মান দিয়ে সম্মান পায়নি এমন কোনো উদাহরণ নাই, তাই না? আবার এটাও বলছে দান যদি করে থাকেন প্রতিদানের আশা করা যাবে না। কিন্তু আমাদের যে প্রবলেমটা বা সমস্যাটা ঘটে সেটা হচ্ছে কি, আমরা দান করার পরে প্রতিদানের আশাটা সুন্দরভাবে করে থাকি, তাই কি না? এই যে যদি একটু বলি, মন খারাপ করবেন না, অনেকে যেটা আস্তে তো হয়ে থাকে, আমার পক্ষে সেটা হয় না, যেটা হচ্ছে যে আমরা এই সাধু সঙ্গে এসেছি কেন, হে ভগবান সেই ভব নদীতে যখন আমি যাব তুমি আমারে পার করে নিও, তাই কি না? মোক্ষ লাভ যেটাকে বলছি, সেটার জন্যই তো এসেছেন, নাকি বিনা লাভে এসেছেন? আসেননি। তো বিনা লাভে এটা হচ্ছে কি, এটা ধর্মপথের এইটা যদি এই লোভে আসেন সেটা ভালো দিকে, এই জন্য এটাকে খারাপ ভাবে নেওয়ার সুযোগ নাই। আচ্ছা, সব আলোচনা, যা হইতে কেউ উদ্বিগ্ন হয় না, যাহাকে কেউ উদ্বিগ্ন করিতে পারে না, এবং যিনি হর্ষ পারসিকতা ভয় উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয়। বোঝা যাচ্ছে কথাগুলো? যিনি সকল বিষয় নিষ্প্রিয়, শৌচ সম্পূর্ণ, কর্তব্য কর্মে অনল, পক্ষপাত শূন্য, যাহাতে কিছুতেই মনকষ্ট দিতে পারে না, ফলের আকাঙ্ক্ষা করিয়া যিনি কোনো কর্ম শুরু করেন না, এইরূপ ভক্ত আমার প্রিয়। তাহলে দেখেন যে গুণের কথাগুলো বলা হচ্ছে, এই গুণগুলা কিন্তু আমরা এই যে সঙ্গ,
এই যে খাদ্যের যে ব্যাপারগুলো আছে সেগুলোর মধ্য থেকে কিন্তু অর্জন করার চেষ্টা করি, তাই কি না? তো কেউ যদি এগুলা জিনিস সবসময় একটু চিন্তা ভাবনা করে যেন একটু ছাড় দিয়ে চলি। এই দুনিয়া কার? এই পৃথিবী তো আপনার আমার কারোই না, ছেড়ে দিতে হবে। আপনি মরেন না, তারপরে দিনে দেখেন ঘন্টা কাটা করে রাখার মতো অবস্থা থাকে না। বের করো, পচে যাবে, গন্ধ ছড়াবে, তাই কি না? কিন্তু আমাদের অহংকার বা আমাদের যে জাগতিক চিন্তা ভাবনা থাকবেই, এটাও সম্ভব না। যতই আমরা ধর্মকর্ম যেভাবেই আলোচনা করে থাকবে, কিন্তু এটাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ধর্ম পথে, আমাদের যে ভগবানের পথ দেখানো আছে সেই পথে যুক্ত করে চলতে। যিনি প্রিয় বস্তু পাইয়া আনন্দিত হন না, অপ্রিয় বস্তু পাইয়া দেশ করেন না, অপ্রাপ্ত বিষয়ে যিনি আকাঙ্ক্ষা করেন না, যিনি কর্মের শুভ অশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, এইরূপ ভক্তিমান তিনি আমার প্রিয়। দেখছেন, এই কথাটা একটাই কথা বলে, যদি যোগ্য হয়ে যদি যোগ্যতার সম্মান না পান মন খারাপ করবেন না। তবে অযোগ্য হয়ে যদি যোগ্যতার পুরস্কার নেন ওই জায়গাতে লজ্জাবোধ করবেন, প্রয়োজন পড়লেটাকে প্রত্যাখ্যান করবেন। বাস্তবতাটা তাই। এই জায়গাতে বলছে যে প্রিয় বস্তু বা আনন্দিত হন না, অপ্রিয় বস্তু দেশও করেন না, অপ্রাপ্ত বিষয়ে যিনি আকাঙ্ক্ষা করেন না। এটা না, হয়নি তো কি হয়েছে, পরবর্তীতে হবে। ভগবান যদি লিখে রেখে হবে, না হলে হবে না, এত উদ্বিগ্ন হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এইরকম মানুষ আমাদের শ্রীকৃষ্ণ এবং ভগবান তার প্রিয় হয়ে থাকেন। যিনি শত্রু মিত্রে একরূপ, মান অপমানে সমভাব, শীত উষ্ণে এবং সুখ দুঃখের সমত্ব বুদ্ধি সম্পূর্ণ, অর্থাৎ দ্বন্দ্বাতীত। যিনি সর্ববিষয়ে আসক্তি বর্জিত, নিন্দা উস্থিত যাহার তুল্য ভাব, যিনি সংযত বাক দৃশ্যা লাভে সন্তুষ্ট, গৃহের প্রতি মমত্ব বুদ্ধি বর্জিত, স্থিরচিত্ত, এইরূপ ভক্তিবান প্রিয় ব্যক্তি আমার প্রিয়। তবে এই জায়গাতে আমার একটু মতবিরোধ আছে। যিনি শত্রু মিত্রে একরূপ, মান অপমানের সমভাব। মান যার থাকে তার অপমান হয়, তাই না? যদি মান হয় মানের যদি অপমান হয়, সেখানে একটু প্রতিবাদ মুখর হওয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয়। সমভাব সম্পূর্ণ হয় না, শত্রু মিত্রে একই রকম ভাব আসে না। তবে যে বিষয়টা বলি, যে শত্রু যদি হয়ে থাকে তাকে মিত্রে ভাবানো আস্তে আস্তে আমার কি ধাপে ধাপে নিতে হবে, একবারে সম্ভব হয় না। যদিও আমার ধর্মপথে বলছে এটা আসলে একজন মানুষের পক্ষে খুবই কঠিন ব্যাপার, যেটা আমাদের জাগতিক বিচারে এবং জাগতিক চলার পথে আমরা দেখি। যাহারা শ্রদ্ধাবান মতপরায়ণ হইয়াও উপরোক্ত অমূল অমৃত তুল্য ধর্মের অনুষ্ঠান করেন, সেই সকল ভক্তগণ আমার অতীব প্রিয়। যাহারা শ্রদ্ধাবান মতপরায়ণ হইয়া উপরোক্ত অমৃত তুল্য ধর্মের অনুষ্ঠান করেন। তুল্য যেটা আমাদের একটা বিষয় আছে, তুল্য খুবই ছোট্ট, আমরা যেটা বারবারে বলি, যত এতগুলো কর্ম করি না কেন ভগবানের দৃষ্টিকোণ থেকে না, যাই হোক আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় যে ছোট্ট করলাম কিনা, তাতে আমাদের সন্দেহ বাদে। তো আমরা যতটুকু আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই সাধু সঙ্গগুলোতে যে আলোচনাগুলো আমাদের হয়, যে পথ প্রদর্শক যারা আমাদের ধর্মের পথগুলো, ভগবানের বাণীগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দেন, সর্বোচ্চ চেষ্টা করবে এগুলো নিজের কর্মের মধ্যে ধারণ করা। যেমন আমার ধর্মের ব্যাখ্যায় যদি ধর্ম মানে কি ধারণ করা, যদি না করেন ধারণ, ধর্ম অধর্ম এটার পার্থক্য কারণ কিভাবে বুঝবেন? তাহলে আমাদের আরেকটা বিষয় আছে, মত পথের ব্যাপার আছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসের সর্বশেষ বলেছেন মত পথের ব্যাপার। তো এগুলোর অনেক ব্যাখ্যা আছে। তো মত পথে যেটা বললাম, যে যার মতে যে যার পথে থাকুক, সমস্যা আমার দিক থেকে নেই। ধর্ম পথে আছে কিনা সেটা একটা বিষয়। তো প্রত্যেকটা মত প্রত্যেকটা মহাপুরুষের পথেই আমরা অনুসরণ করি, তাই না? যেহেতু গুরুকে আমরা বেশ প্রাধান্য দিই, বেশ না সর্বাগ্য ইয়েতে রাখি, এবং যার পথ ধরে ভগবানের বাণী ভগবানের দেখানো পথে আমরা হেঁটি, এবং আমরা মোক্ষ লাভ করার জন্য আমরা কি সর্বচিত্তে ভগবানের নামকরণ বা নাম জপ করে থাকি। তো আমার যেটা বিনীত অনুরোধ, যেসব আলোচনা হবে দিক নির্দেশনামূলক, সেগুলো আপনারা কর্মে ধারণ করার চেষ্টা করবেন। এখন হয়েছে কি, এখন আমার কথা একটা বিষয় বলি যে আমি একা ভালো হয়ে করবো কি, চতুর্দিকে যখন শয়তানি, তাহলে আমি একা ভালো হয়ে করবোটা কি? ভগবানের পথে থাকলে একটু ঝামেলা হবে, মাইনে নেন, আস্তে আস্তে দেখবেন। কারণ আমাদের যেটা অনেকে ব্যাখ্যায় বলে যে এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। ছেড়ে দেন না, সেদিনের অপেক্ষা, সেই মরণের হাসির যে মরণ বা খুশিতে যে মরণ, সেই মরণের অপেক্ষা থাকি না কেন, চেষ্টা করব আমরা। আর যে কোনো মত পথে থাকি না কেন, সর্বজ্ঞ আমরা কি দেখবো, শ্রদ্ধার সহিত দেখবো।
এরটা খারাপ ওরটা ভালো, এই যে ব্যাপারটা, এগুলা খুবই কলুষিত করে আমার ধর্মকে, খুবই সমালোচনার মুখোমুখি করে থাকবে, সম্ভব নয়। কারণ প্রাচীন যুগতে যদি অনেক আলোচনা আছে, ধর্মের বাইরে যদি বলি অনেক সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক আছেন যারাও পারেননি। তো সর্বশেষে যেটা হচ্ছে যে আজকে যেমন খুবই ভালো লাগছে 9টা মন্দির, অথচ এই 9টা মন্দির 9টা 10 9টা সেপারেশন কত কিছু আছে, একসাথে হয়েছেন, পাশাপাশি বসেছেন, একসাথে প্রসাদ পাবেন, সবকিছু মিলে আনন্দের ব্যাপার। যেটা আগে খুব হয়েছে বা হতে পারে যে আমি এলাকায় থাকিনি, এটাও একটা ঘাটতি হতে পারে। তো যেটা সর্বশেষ বলবো, অনেক সময় নিয়ে নিলাম, যদি কোনো ভুল ত্রুটি বা কোনো আলোচনার মধ্যে কারো মনে যদি কোনো কারণে দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে। তো দ্বাদশ অধ্যায় যেটা ছিল মোটামুটি শেষ। জয় গীতা পাঠ পেলে একবার হরি হরি বলো, হরি বল, হরে কৃষ্ণ। Hey, hello. 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 I can see. Hello. 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 Check. Hello. Hello. Check. ধন্যবাদ মাসুদের ভাইকে সোশ্যাল কন্টে আপনি গীতাবাদ করার জন্য। না আপনারটা